তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে, ইয়াউমুল জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য কাদামাটি একত্রিত করেছিলেন। আজকের এই দিনে আদম আলাইহিস সালামকে যেহেতু তৈরি করার জন্য কাদামাটি একত্রিত করা হয়েছিল, এই জন্য আজকের দিনের নাম ইয়াউমুল জুমা। কিতাবের মধ্যে এসেছে আজকের এই দিনে আল্লাহ পাক আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে স্থান করে দিয়েছিলেন। এই দিনে আদম আর হাওয়া আলাইহিস সালাম উভয়ের মধ্যে সন্ধি হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, মিলন হয়েছিল আজকের এই দিনে। এই জন্য আজকের এই দিনের নাম ইয়াউমুল জুমা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম আর হাওয়াকে জান্নাতের মধ্যে স্থান করে দিলাম। ওই জান্নাত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। বহু বছর পরে আদম আর হাওয়া আলাইহিস সালামের সঙ্গে উভয়ের মধ্যে সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। যেই দিন সাক্ষাৎ হয়েছিল সেই দিনটা ছিল আজকের দিন, এই জন্য বলা হচ্ছে ইয়াউমুল জুমা। কিতাবের মধ্যে এসেছে আজকের এই দিনে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজার মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আজকের এই দিন সেই দিন যেই দিনে সমস্ত মানুষ কবর থেকে আল্লাহ পাক পুনরুত্থান করবেন, কিয়ামত হবে আজকের এই দিনে। যেহেতু সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একত্রিত করবেন, জমা করবেন, এই জন্য আজকের এই দিনের নাম ইয়াউমুল জুমা রাখা হয়েছে। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার দিনে সাইয়্যিদুল আইয়ামে আরবির নববর্ষের প্রথম মাস মুহররম মাসের চতুর্থতম জুমায় তথা শেষ জুমায় জুমার 2 রাকাত ফরজ নামাজ এবং খুতবা শোনার লক্ষ্যে যে আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের মেহমান হিসেবে কবুল করে সুস্থ শরীরে বসার মতো তৌফিক দান করেছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রাসূলের শানে দরুদ শরীফ পেশ করছি, যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, যেই নবীর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতের জন্য, পুরো বিশ্বজাহানের জন্য রাহমাতুল লিল আলামিন হিসেবে পাঠিয়েছিলেন, সেই রাসূলের প্রতি আমাদের ভালোবাসা কম না বেশি? সত্যি বেশি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুমার দিন হচ্ছে সেই দিন যেই দিনে হাদিস শরীফের মধ্যে এসেছে বান্দারা যেন রাসূলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পেশ করে। গতকাল ছিল জুমার রাত, জুমার রাত থেকে শুরু করে জুমার রাত এবং জুমার দিন আমাদের সবচাইতে বেশি কাজ সেটি হচ্ছে রাসূলের প্রতি বেশি বেশি দরুদ পড়া। দরুদ ইব্রাহিম আমরা পড়ব, সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা এটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে এমন একটি আয়াত তেলাওয়াত করেছি, আজকের যে দিন সেই দিনকে কেন্দ্র করেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই নির্ধারণ করেছেন, সূরাতুল জুমা। আরো জোরে বলেন তো, সূরার নাম কি? সূরাতুল জুমা। আজকের দিনের নাম কি? জুমা।
আমরা সালাতুল জুমার নামাজ আদায় করতে এসেছি। আমি আপনাদের কোরআনুল কারীম থেকে সূরা জুমার 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখেই আমি কিছু কথা বলবো আল্লাহ তাআলা যেন আপনাদের খেদমতে আমার এই জবান থেকে কিছু কথা বলার তৌফিক দান করেন, বলে না আমিন। কারণ আল্লাহ যদি কথা বলার তৌফিক আমাকে না দেয়, আমার ক্ষমতা আছে? সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি এই আয়াতকে কেন্দ্র করে আমি আলোচনা করব জুমার দিনের ফজিলত কি, জুমার দিনের কর্তব্য কি, জুমার দিনের দায়িত্ব কি, জুমার দিনের নামকরণ কি এবং জুমার দিনের ইতিহাসটা কি। শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ? তার কারণ হচ্ছে আমি আজকে এর আগেও ক্যালেন্ডারে হিসাব করেছি, আপনারাও হিসাব করে দেখবেন। আমরা যে এই যে 12টা মাস অতিক্রম করি, 12টা মাসে আমরা একজন মুমিন মুসলমান 52 দিন জুমার দিন পায়। জোরে বলেন তো কতদিন? এক বছরে 52 দিন জুমার দিন পায়। সেই হিসাবে মুহররম মাস হিসেবে শুরু হয়েছে, আজকে 4টা জুমা চলতেছে। এইভাবে 52 দিন আমরা জুমার নামাজ, বছরে যদি হয় 52 দিন, হিসাব করেন আমার আপনার জীবনে কত জুমার দিন চলে গেছে, ঠিক কিনা বলেন? এরপরেও আমরা কেন জানি জুমার দিন সম্পর্কে গুরুত্ব আমরা দিতে পারি না, ঠিক কিনা বলেন? এজন্য আমি জুমাকে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করব আমরা যে জুমার নামাজ আদায় করতে আসলাম, সালাতুল জুমা অর্থ কি? যে জুমার নামাজ। জুমা বলা হয় সেই জিনিস, অর্থাৎ একত্রিত হওয়ার দিন, সমাবেশের দিন, সম্মেলনের দিন, অর্থাৎ বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন গোত্র থেকে, বিভিন্ন ঘর থেকে আপনাদের এই সাবরুল এই মসজিদে যে আপনারা একত্রিত হয়েছেন, সম্মিলিত হয়েছেন, সমবেত হয়েছেন, এটাকেই আরবিতে জুমা বলা হয়। একে আরবিতে কি বলা হয়? জুমা বলা হয়। তাহলে জুমার দিন এর নামকরণ কি কারণে করা হলো? কি কারণে আজকের দিন জুমা রাখা হলো? এর কারণ আছে না নাই? আমার জুমার জামাতের মুসল্লিবৃন্দ, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনে, ইয়াউমুল জুমার দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য কাদামাটি একত্রিত করেছিলেন। আজকের এই দিনে আদম আলাইহিস সালামকে যেহেতু তৈরি করার জন্য কাদামাটি একত্রিত করা হয়েছিল, এই জন্য আজকের দিনের নাম ইয়াউমুল জুমা। কিতাবের মধ্যে এসেছে আজকের এই দিনে আল্লাহ পাক আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে স্থান করে দিয়েছিলেন। এই দিনে আদম আর হাওয়া আলাইহিস সালাম উভয়ের মধ্যে সন্ধি হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল, মিলন হয়েছিল আজকের এই দিনে। এই জন্য আজকের এই দিনের নাম ইয়াউমুল জুমা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদম আর হাওয়াকে জান্নাতের মধ্যে স্থান করে দিলাম। ওই জান্নাত থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে আদম আর হাওয়াকে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। বহু বছর পরে আদম আর হাওয়া আলাইহিস সালামের সঙ্গে উভয়ের মধ্যে সাক্ষাৎ হলো আরাফার ময়দানে। যেই দিন সাক্ষাৎ হয়েছিল সেই দিনটা ছিল আজকের দিন, এই জন্য বলা হচ্ছে ইয়াউমুল জুমা। কিতাবের মধ্যে এসেছে আজকের এই দিনে কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজার মধ্যে বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। আজকের এই দিন সেই দিন যেই দিনে সমস্ত মানুষ কবর থেকে আল্লাহ পাক পুনরুত্থান করবেন, কিয়ামত হবে আজকের এই দিনে। যেহেতু সমস্ত মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একত্রিত করবেন, জমা করবেন, এই জন্য আজকের এই দিনের নাম ইয়াউমুল জুমা রাখা হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? সম্মানিত উপস্থিতি, এখন প্রশ্ন হতে পারে, আমরা জুমার দিন শনিবারেও তো একত্রিত হতে পারতাম, ঠিক কিনা বলেন? পারতাম না? শনিবারের দিন আমরা একত্রিত হতে পারতাম, রবিবারের দিন হতে পারতাম, সোমবারের দিন হতে পারতাম,
তো আজকের এই জুমার দিনে আমাদের একত্রিত হওয়া লাগবে কেন? এর প্রশ্ন আছে না? এই প্রশ্নের জবাবে কিতাব বলছে, কোনো দিন, কোনো রাত, কোনো মাস, কোনো বছর, কোনো ব্যক্তি, কোনো স্থান এর মর্যাদা দেওয়ার অধিকার, এর সম্মান দেওয়ার অধিকার কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাব্বুকু ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা চাই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাই করি। আল্লাহ পাক চাইছেন 7 দিনের মধ্যে আজকের দিনকে সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে তিনি চাইছেন, তিনি সম্মান দিতে চেয়েছেন, তিনি মর্যাদা দিয়েছেন। এজন্য 7 দিনের মধ্যে আজকের দিনের সম্মান মর্যাদা বেশি। আমার ভাইরা, আমার বন্ধুরা, কিভাবে দেখেন, আল্লাহ পাক যত ফেরেশতা সৃষ্টি করেছেন, সমস্ত ফেরেশতার মধ্যে একজন ফেরেশতার মর্যাদা সমস্ত ফেরেশতার মধ্যে আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই ফেরেশতার নাম কি বলেন? জিবরাইল আলাইহিস সালাম। সমস্ত ফেরেশতার মধ্যে আল্লাহ পাক জিবরাইল আমিনের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিলেন মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাক যত নবী রাসূল এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছিলেন, সমস্ত নবী রাসূলের মধ্যে আপনারা বলেন তো এমন নবীর সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন, সেই নবীর নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এত মাস পার করতেছি, মুহররম মাস চলে যাবে, সফর মাস আসবে, রবিউল আউয়াল মাস আসবে, এইভাবে আরবির যত মাস আমরা অতিক্রম করি না কেন, আপনারা বলেন তো আরবির 12 মাসের মধ্যে কোন মাসের সম্মান মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি? আরো জোরে। রমজান কোরআন নাজিল হওয়ার কারণে 12 মাসের মধ্যে আল্লাহ পাক রমজান মাসের সম্মান মর্যাদা বৃদ্ধি করে দিলেন। এরপরে আমরা যত রাত অতিক্রম করি, আপনারা বলেন তো কোন রাতের সম্মান মর্যাদা বেশি? লাইলাতুল। আল্লাহ পাক সূরা কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে সেই মাস 1000 মাসের চাইতে উত্তম। যত রাত অতিক্রম করি না কেন, সমস্ত রাতের মধ্যে আল্লাহ পাক লাইলাতুল কদরের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতার মধ্যে সম্মান মর্যাদা কার? জিবরাইলের। নবীদের মধ্যে সম্মান মর্যাদা কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। 12 মাসের মধ্যে সম্মান মর্যাদা বেশি হচ্ছে রমজান মাসের। রাতের মধ্যে সম্মান মর্যাদা আল্লাহ পাক লাইলাতুল কদরকে দান করেছেন। ঠিক সেইভাবে 365 দিনের মধ্যে আল্লাহ পাক এই 1 বছরে 52 দিনের জুমার দিনের সম্মান মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি। বলেন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যায়? বুঝতে পারতেছেন না? শুধুমাত্র সুর শুনতেছেন? আবেগে হলে হবে না, আমার কথা বুঝে এখান থেকে যেতে হবে আমার ভাইরা, আমার বন্ধুরা। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম। জুমার দিন হচ্ছে 7 দিনের নেতা। নেতা বোঝেন তো আপনারা? নেতা আর কর্মী বোঝেন না? পার্থক্য আছে না নাই? তো এই 7 দিনের মধ্যে আজকের দিনটা হচ্ছে কি? নেতা। আর বাদ বাকি দিন যদি কর্মীও ধরা যায়, কিন্তু আজকের দিনটা হচ্ছে নেতা, 7 দিনের নেতা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জুমার দিন সেই দিন যেই দিনে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক অবশ্যই সেই দোয়াটা কবুল করে নেবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের জানার দরকার আছে না নাই কোন সময় আল্লাহ পাক দোয়া কবুল করেন? আমরা দোয়া করব, দোয়া করার দরকার আছে না নাই? আমি যে মসজিদে শহরে নামাজ পড়াই,
ওই মসজিদের আশেপাশে সব আহলে হাদিসের ভাইরা আছে। যাই হোক, ওনারা কোন কারণে দোয়া করেন না, আলহামদুলিল্লাহ ঠিক আছে, কিন্তু আমরা দোয়া করি, এটা নিয়ে আপনার ফিতনা ফাসাদ করব না। হাদিস শরীফের মধ্যে এসেছে আর দোয়াউল মাখুল ইবাদত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। আবার অন্য হাদিসের মধ্যে এসেছে আর দোয়া ওয়াল ইবাদত, দোয়া একটা ইবাদত। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে দোয়া করার দরকার আছে না নাই? আমরা ফরজ নামাজের পরে তাসবিহ তাহলিল অবশ্যই পাঠ করব, কিন্তু তাসবিহ তাহলিল পাঠ করার পর অবশ্যই আল্লাহ পাকের কাছে দোয়া করার দরকার আছে না নাই? জুমার দিন হচ্ছে সেই দিন, কান খাড়া করে শোনেন, জুমার দিন হচ্ছে সেই দিন যেই দিনে আল্লাহ পাকের কাছে কোনো ব্যক্তি যদি দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এগুলো দোয়া আছে না নাই? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী তার কিতাবের মধ্যে বলেছেন জুমার দিনে দুইটা সময়ে দোয়া কবুল হয়ে যায়। খতিব সাহেব যখন মিম্বারে ওঠে খুতবা দেওয়ার সময়, ওই সময় থেকে শুরু করে জুমার নামাজ শেষ হওয়া পর্যন্ত এই মধ্যবর্তী সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের কাছে দোয়া করে, আল্লাহ পাক ওই দোয়া অবশ্যই কবুল করে নেন। জুমার দিনে 2 নাম্বার সময়, যেই সময় দোয়া করলে অবশ্যই কবুল হয়ে যায়, যেই সময় আমরা সব সময় ব্যস্ত থাকি। জুমার দিনে কোনো ব্যক্তি যদি আসর নামাজের পর থেকে মাগরিবের এই মধ্যবর্তী সময়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে, অবশ্যই ওই দোয়া আল্লাহ পাক কবুল করে নেয়। তাহলে এই 2টা সময় দোয়া করতে আমরা রাজি আছি তো? রাজি আছি ইনশাল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জুমার নামাজ পড়তে আসলাম। দেখেন এখানে যারা আছেন আমার সমবয়সে আছে, মুরব্বীরা আছে, এত জুমা আমরা জীবনে পার করে আসলাম, অথচ জুমার দিনের যদি বলা হয় যে এই জুমা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, জুমার ইতিহাসটা একটু বলেন। অনেকেই কিন্তু আমরা বলতে পারবো। লজ্জা করতেছেন? আমি আপনাদের সামনে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার জন্যই বলতেছি। জুমার এই ইতিহাসটা আমাদের নবী, বিশ্ব নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, তখন তিনি তার মাধ্যমে এই জুমার নামাজের সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি মক্কায় ছিলেন 13 বছর। কত বছর? আর মদিনাতে থাকলেন 10 বছর। নবুয়তের জিন্দেগি হচ্ছেন রাসূলের 23 বছর। মক্কায় থাকলেন 13 বছর আর মদিনায় থাকলেন 10 বছর। এই 13 বছরে রাসূলের উপর নির্যাতন আসলো, হত্যা করার জন্য, ষড়যন্ত্র করার জন্য, দেশ থেকে বের করে দেওয়ার জন্য কাফের মুশরিকরা ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক কিনা? ওই সময়ে নবীজিকে যেভাবে হত্যা করার জন্য, দেশ থেকে বের করে দেওয়ার জন্য এবং হত্যা করার জন্য, দেশ থেকে বের করে দেওয়ার জন্য যেমন ষড়যন্ত্র করেছিল, আজও কিন্তু আলেম ওলামাদের ওপর ওইভাবে হত্যা মামলা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। থেকে 1500 বছর আগে রাসূলের উপর হত্যা করার জন্য, দেশ থেকে বের করে দেওয়ার জন্য, জেলখানার মধ্যে বন্দি করার জন্য ষড়যন্ত্র করেছিল কাফের মুশরিকরা। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাই দিলেন, নবীজি আপনাকে আর মক্কায় থাকা লাগবে না, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যান। আল্লাহ নবীজি যখন মক্কা থেকে মদিনার হিজরতের উদ্দেশ্যে রওনা দিলেন, পথিমধ্যে মসজিদে কুবা নামক স্থানে গিয়ে তিনি 14 দিন অবস্থান করলেন। কত দিন? আরও জোরে
আপনারা যারা এখানে উমরা করেছেন, যারা হাজি আছেন, তারাই জানবেন মসজিদে কুবার এমন মর্যাদা, এমন গুরুত্ব। কোনো ব্যক্তি যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক তাকে একটি কবুল উমরার সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনার পথে কুবা নামক স্থানে গিয়ে নবীজি থাকলেন প্রায় 14 দিনের মতো। কত দিনের মতো? সেখানে 14 দিন থাকার পর সেখানে মসজিদে কুবা তৈরি করলেন। নবীজি সেখানে 14 দিন অবস্থান করার পর আধা কিলোমিটার উত্তরে বনু সালেম মহল্লায় গিয়ে নবীজির জোহরের ওয়াক্ত হয়ে গেল। কোন ওয়াক্ত হয়ে গেল? সেই দিনটা ছিল জুমার দিন। নবীজি আশেপাশের মানুষদেরকে নিয়ে খুতবা পেশ করলেন। সেখান থেকেই জুমার দিন শুরু হয়ে গেল। জুমার দিনের ইতিহাস সেখান থেকেই নবীজি আমাদেরকে জুমার নামাজ শিখিয়েছেন। দেখেন, আল্লাহর নবীজি 13 বছর মক্কায় থাকলেন। মসজিদে কুবা থেকে যখন তিনি বনু সালেম মহল্লায় গিয়ে তার যখন জোহরের ওয়াক্ত হয়ে গেল, সেই দিনটা ছিল জুমার দিন। আশেপাশের মানুষদেরকে নিয়ে তিনি জুমার নামাজ আদায় করলেন। আর সেখানে এমন একটা খুতবা দিলেন, মক্কার 13 বছরের অত্যাচার, নির্যাতন, মক্কার কাফির মুশরিকদের একটি কথাও তিনি বললেন না। সেখানে তিনি আল্লাহর প্রশংসা করলেন, কিয়ামত আখিরাত পরকালের কথা বললেন। যে কাফির মুশরিকরা নবীকে হত্যা করার জন্য, দেশ থেকে বের করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করল, তাদের বিরুদ্ধে নবীজি একটা কথাও বললেন। এই জন্য আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবীজি, আপনি হচ্ছেন মহান চরিত্রের অধিকারী। আমি আপনাকে এমন চরিত্র দান করেছি, পুরো কোরআন যদি একটা থিওরি ধরা যায়, এই পুরা 30 পারা কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা হচ্ছে বিশ্ব নবীজির জীবন। আজ আমরা নেতা পাই, নেতা মঞ্চে উঠেই আরেক নেতার বিরুদ্ধে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলছেন, নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুঝে। ঠিক কিনা? আজ নেতার অভাব কিনা? রাসূলের মতো নেতা আমরা খুঁজে পাচ্ছি না। নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বুঝে। তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহ পাক রাসূলের নেতার মতো নেতাদের অনুসরণ করার তৌফিক আমাদের দান করুক। বলেন আমিন। 1:14 বেজে গেছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের শানে নজুল বলে শেষ করে দেব। আপনারা বিরক্ত হচ্ছেন না তো? সম্মানিত উপস্থিতি, আমরা যে ঈদের নামাজ পড়ি, আপনারা বলেন তো, ঈদের নামাজের খুতবা আগে হয় না নামাজ আগে হয়? বুঝতেছেন? কি হয় আগে? নামাজ আগে হয়, পরে খুতবা হয়। আর জুমার নামাজে কি হয়? আগে খুতবা হয়, পরে নামাজ হয়। তো ঈদের নামাজের মতো, আমার কথা বোঝার চেষ্টা করবেন, খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। ঈদের নামাজের মতো নবীজি আগে নামাজ পড়তেন, পরে খুতবা দিতেন। জুমার নামাজের সিস্টেমটা এইরকম ছিল না। আমরা যে আগে খুতবা দিই পরে নামাজ পড়ি, এইরকম সিস্টেম ছিল না। সিস্টেম ছিল কীরকম? জুমার নামাজের, ঈদের নামাজের মতো আগে নবীজি নামাজ পড়তেন, পরে তিনি খুতবা দিতেন।
তো জুমার নামাজে নবীজি নামাজ পড়েছেন, এরপরে খুতবা দিচ্ছেন, দাঁড়িয়ে থেকে খুতবা দিচ্ছেন। এই খুতবা দেওয়ার সময় খুতবার কেমন গুরুত্ব এই ঘটনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। এবং সূরা জুমা কি কারণে নাজিল হলো, আয়াতের শানে নজুল এর মধ্যে রয়েছে। নবীজি জুমার নামাজ পড়ার পর তিনি খুতবা দিচ্ছিলেন। মসজিদের পাশ দিয়ে মদিনার এক কাফেলা ব্যবসা করার জন্য তারা গমন করলো এবং তার পাশে ঢোল তলবা যেগুলো ছিল এইরকম গান বাজনা করতে করতে ব্যবসার দিকে, কারণ ব্যবসায়ী মানুষ আকৃষ্ট হবে না যদি গান বাজনা না থাকে। বিভিন্ন দেখবেন এদের উমরপুর হাট বলেন, বিভিন্ন হাটে দেখেন হকাররা বসে না, এদের বেচা কেনার জন্য দেখবেন ঢোলক বাজায় কি না। গান বাজনা যদি না বাজায় সেই দিকে কিন্তু মানুষ আকৃষ্ট হয় না। তো ওই দিনে নবীজি জুমার নামাজ আদায় করে খুতবা পেশ করতেছিলেন। এমন সময় মসজিদের পাশ দিয়ে কাফেলা মদিনার দিকে অগ্রসর হলেন ব্যবসা করার জন্য। কিসের জন্য? আল্লাহ পাক সেই কথাই কোরআনুল কারীম সূরা জুমার ৬২ নাম্বার সূরা জুমা ৬২ নাম্বার সূরাটি ২৮ নাম্বার পারার মধ্যে রয়েছে। এই সূরা জুমার ১১ নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক সেই কথাই বলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا। নবীজি আপনি যখন নামাজ শেষ করে খুতবা দিচ্ছিলেন, ইযা রাআও তারা দেখলো তিজারাতান ব্যবসার দিকে, আও লাহওয়ান ফাদ্দু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা তারা গান বাজনার দিকে ব্যবসা বাণিজ্যের দিকে আকৃষ্ট হয়ে গেল। আপনি যখন খুতবা দিচ্ছিলেন আপনার খুতবা তারা শুনল না। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে নবীজি খুতবা দিচ্ছেন, নবীজির খুতবা ওভারটেক করে অধিকাংশ মুসল্লি মসজিদ থেকে ব্যবসার দিকে গান বাজনার দিকে চলে গেল। মাত্র ১২ জন ছিল। নবীজি বলল, তোমরা যদি সবাই মদিনার দিকে চলে যেতে, ব্যবসার দিকে চলে যেতে, গান বাজনার দিকে চলে যেতে, অবশ্যই মদিনার ওই উপত্যকা আগুনে পরিণত হয়ে যেত। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক আয়াত নাজিল করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইযা নুদিয়া লিস-সালাত, যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, হাইয়া আলাল ফালাহ মানে কল্যাণের দিকে এসো, মিন ইয়াউমিল জুমআ, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হয়ে যাও। এই আয়াতের মধ্যে মুফাসসির কেরামগণ বলেছেন, মিন ইয়াউমিল জুমআ ফাসআউ, দ্রুত ধাবিত হও, সা মানে দৌড়াও। এর অর্থ এই নয় যে আমরা জুমার আজান হলো আপনি তাড়াহুড়ো করে দৌড়ে মসজিদে আসবেন না। হাদিস শরীফের মধ্যে নিষেধ করা হয়েছে, কারণ যেটা দৌড়ে করা হয় ওর মধ্যে কোনো ভালোবাসা থাকে না। এজন্য আপনাকে আগে থেকে প্রস্তুতি নিয়ে জুমার নামাজে অ্যাটেন্ড হতে হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে, অর্থাৎ জুমার নামাজের এবং খুতবার কথা বলা হয়েছে। তার মানে জুমার আজান শোনার পরে ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, কল কারখানা সব কিছু কে হারাম করে দিয়েছেন? আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে এই আয়াত থেকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুক, বলেন আমিন। এই যে খুতবা হয়, আমরা অনেক মসজিদে দেখি খুতবার সময় দান আছে না নাই? খুতবা হচ্ছে, খুতবার সময় মানুষ কথা বলতেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইজা খরাজাল ইমাম ফালা সলাতা ওয়ালা কালাম, যখন ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠবে তখন কোনো কথাও চলবে না, কোনো দান বক্স চলবে না। এমন কি বলা হয়েছে,
কেউ যদি কথা বলে আপনি তাকে নিষেধও করতে পারবেন না যে আপনি চুপ থাকেন। কথা বুঝতে পারছেন? তার মানে খুতবা এতটাই গুরুত্বপূর্ণ। আর খুতবা শোনার ক্ষেত্রে আমরা একটা খেয়াল রাখার চেষ্টা করব। আমি যে মসজিদে জুমা পড়াই ওই মসজিদটা অনেক বড়, দেখা যায় অনেক মুরব্বীরা ওই থমের সঙ্গে হেলান দিয়ে ঘুমায়, এরপরে ডান পাশের এই দেয়ালের সঙ্গে পিঠ লাগিয়ে দিয়ে বসে থাকে। না, আপনাকে খুতবা শুনতে হবে খুব মনোযোগ সহকারে। আমি কিন্তু ওনাদের কথা বলে আপনাদেরকে সতর্ক করতেছি, এর মানে এই নয় আপনারা যারা দেয়ালে হেলান দিয়ে বসে আছেন আপনাদেরকে অপমান করলাম। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে খুতবাটা মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুক, বলে না আমিন। সম্মানিত উপস্থিতি, জুমার এই কথা বলে আমি শেষ করে দিব। জুমার যে আজান হয়, জোরে বলেন কয়টা আজান হয়? একটা আজান 12:30টায় হয়েছে, আরেকটা কখন হবে? আরবি খুতবা যখন আমি এখানে দেওয়া শুরু করব তখন হবে। এই যে দুইটা আজান হলো কি কারণে দেওয়া হলো বলেন? আমরা তো বহু বছর ধরে জুমার নামাজ পড়ে আসতেছি, কিন্তু এই ঘটনায় কিন্তু আমরা জানেন আপনারা রাসূলের জামানায় এই দুইটা আজান ছিল না। আরো জোরে বলেন দুইটা আজান। তাহলে দুইটা আজান কিভাবে আসবে? নবীজি একটা আজান দিতেন, সেই আজানটা কোন সময়? মুসল্লিরা মসজিদে ভরে যেতেন, রাসূল মিম্বারে উঠে আরবি খুতবা যখন দেবে ঠিক ওই সময় মুয়াজ্জিন সাহেব আজান দিতেন। একটা আজানের প্রচলন ছিল। নবীজির জামানায় কয়টা আজানের প্রচলন ছিল? নবীজির জামানায় একটা আজানের প্রচলন ছিল। এই রকম প্রচলন হযরতে আবু বকর হযরতে ওমরের জামানায় ছিল। যখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সময় অসংখ্য মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানদের সংখ্যা যখন বৃদ্ধি হয়ে গেল, মানুষ যখন ব্যবসার দিকে যায়, মানুষ যখন দূর দূরান্তে থাকে, মানুষ ওই আজান একটা আজান দিলে মানুষ শুনতে পারবে না, আজান মিস করবে, খুতবা মিস করবে, জুমার নামাজ মিস করবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন কি করা যায়। নবীজির জামানায় একটা আজান ছিল, ওমরের জামানায় একটা আজান ছিল, আবু বকরের জামানায় একটা আজান। আমি যদি একটা আজানের প্রচলন রাখি তাহলে অনেক মুমিন মুসলমান জুমার নামাজ থেকে জুমার নামাজ সঠিক সময়ে পড়তে পারবে না। এই জন্য হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা জুমার 9 নম্বর আয়াতের অংশ ফাসআউ ইলা যিকিরিল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় এই আয়াতকে ইস্তেহাদ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা আজানের প্রচলন করে দিলেন। একটা আজান খুতবার আগেই হয়ে যাবে, মানুষদেরকে সতর্ক করবে। মানুষ যদি গোসল করে, মানুষ যদি ব্যবসা বাণিজ্যের মধ্যে থাকে, মানুষ যদি ক্ষেত খামারের মধ্যে থাকে, প্রথম আজান শুনেই যেন মসজিদে আসতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওসমান এই কাজটা কি ভুল করেছেন? আরো জোরে বলেন ভুল করেছেন? হাদিস শরীফের মধ্যে এসেছে আলাইকুম বিসুন্নতি ওয়াস সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিন, আমার খোলাফায়ে রাশিদের সুন্নাত তোমরা আঁকড়ে ধরো। এই জন্য সম্মানিত উপস্থিতি, জুমার যে দুইটা আজানের প্রচলন হলো 12:30টায় আজান, এরপরে 1:15 আজান, এই 12:30টায় আজান এটা আপনাদেরকে সতর্ক করে দেওয়া যে তাড়াতাড়ি মসজিদে আসে। কারণ যদি জুমার দিনে আমরা আজান শুনেও যদি কোনো কাজ করি সেই কাজটা আমাদের সব কিছুই হারাম হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই সংক্ষিপ্ত পরিসরে আমি যতটুকু কথাবার্তা বললাম জুমার দিনকে কেন্দ্র করে, জুমার দিনের নামকরণ, ফজিলত, ইতিহাস, কর্তব্য, দায়িত্ব, এর এই দিনে অনেক আমল রয়েছে। আমরা যদি আমলগুলো করতে পারি ভালো, বিশেষ করে সূরা কাহাফ আমরা সকলে পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে জুমার দিনে আমরা বেশি বেশি রাসূলের প্রতি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যি উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহ পাক আমাদেরকে জুমার এই বছরে 52 দিন জুমার দিন থেকে শিক্ষা অর্জন করে জীবন পরিবর্তন করার তৌফিক সকলকে দান করুক। বলেন আমিন।